আমরা সকলে জানি প্রতি বছর রমজান মাস আসার 15 দিন আগে শাবান মাসের 15 তারিখ রজনীতে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক ইবাদত করা হয়। কিন্তু এই ইবাদতের বাস্তবতা কতটুকু, ইসলামী শরিয়াত এটা কতটুকু অনুমোদন করে আর কতটুকু অনুমোদন করে না তা আমরা বেশিরভাগই মুসলিম জানি না। সাধারণ মুসলিম তো এ বিষয়ে অজ্ঞ, অনেক আলেম ওলামাও এ বিষয়ে অনেক অসচেতন। তাই আমাদের উচিত হবে উক্ত রাত সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনে কি বলেছেন সেটা মান্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা মান্য করা, সাহাবায়ে কেরামদের আদর্শ কী ছিল সেগুলোকে গ্রহণ করা। কোরআন হাদিস সাহাবীদের আদর্শের বাইরে যে সকল রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত তা নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য বর্জন করা, এটা মুমিনের কাজ। আমরা এজন্য আজকের এই খুতবায় সংক্ষিপ্ত পরিসরে শবে বরাত রাত উপলক্ষে আমরা কি করব এবং কি ছাড়ব এ বিষয় সম্পর্কে আমরা আজকের এই খুতবায় জানব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব শবে বরাত শব্দের অর্থ পরিচিতি। আমরা সবাই জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক সময় ব্রিটিশরা 190 বছর পর্যন্ত শাসন করেছে। তার আগে এদের শাসন করেছে মুঘলরা, ভুইয়ারা যারা ছিলেন মুসলিম। তাদের সময়ে রাষ্ট্রীয়ভাবে ফার্সি ছিল জাতীয় ভাষা। এজন্য এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামের অনেক ইবাদতের নামকরণ হয়েছে ফার্সি ভাষার নাম অনুসারে, ফার্সি ভাষায়। যেমন ধরেন কোরআন মাজিদে বলা হয়েছে সলাত, আমরা বলি নামাজ, কিন্তু এটা নামাজ কিন্তু কোরআন হাদিসের ভাষা না, এটা উর্দু ফার্সি ভাষা। এইভাবে শবে বরাত শব্দটিও মূলত ফার্সি ভাষার দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, ফার্সি ভাষায় বলছি আর কি। তাহলে দুইটারে একত্র করেন, ভাগ্যের রাত, ভাগ্য রজনী। আমরা যদি এইটারে আরবিতে ট্রান্সলেট করি তাহলে রাতের আরবি হলো লাইলাতুল, আর ভাগ্যের আরবি হলো কদর। তাহলে দুইটারে মিলে কি হয়? লাইলাতুল কদর। তাহলে শবে বরাতের শাব্দিক অর্থ যদি আমরা করি আরবিতে তাহলে হয় কি? লাইলাতুল কদর। এখন সমস্যা হলো অন্য জায়গায় কি? আমরা সবাই জানি লাইলাতুল কদর হলো রমজান মাসের মধ্যে, কিন্তু শবে বরাত কি আমরা রমজান মাসের মধ্যে পালন করি না আগে? আগে। তাহলে আপনারা যেটাকে বলছেন শবে বরাত ভাগ্য রজনী, সেটা তো হবে লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 রাতের বেজর রাতে। আপনারা আগে পালন করছেন, এইটা শবে বরাত নামকরণ করাটা আসলে সঠিক হয়নি। তাহলে কোরআন হাদিসে কি এটার কোনো নাম নাই? আছে তো, হাদিসে এটার একটা নাম আছে, কিন্তু আমাদের সমাজেই নামটা খুব বেশি প্রসিদ্ধ না। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শবে বরাত রাত বলতে বোঝায় কি? এই শাবান মাসের 14তম রাত চলে গেলে 15তম রাতকে বোঝায়। ওই রাতটাকেই হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত বা মধ্যরাত। এখন শাবান মাসের মধ্যরাত সম্পর্কে আমরা যদি তল্লাশি করি কোরআনের আয়াত, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট আয়াত আছে 6236টি। খুতবার ভিতরে এটা বের করা যাবে না। 6236টি।
এই ৬,২৩৬টি আয়াতের কোনো আয়াতেই আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দ ব্যবহার করেন নাই। আর শবে বরাত এই শব্দ তো নাই। একটি আয়াত আছে, আমাদের দেশের হুজুররা দেখবেন শবে বরাতের আগের জুমায় অথবা শবে বরাতের রাত্রিতে মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেন শবে বরাতের গুরুত্ব আলোচনা করতে গিয়ে। তখন তারা একটি আয়াত পেশ করেন এবং বলেন এই যে এটাতেই উল্লেখ করা আছে শবে বরাত সম্পর্কে। আয়াত কোথায় আছে? সূরা দুখানের ৩ নম্বর আয়াত। আমি পুরা 5টা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটি হল 2টি বিচ্ছিন্ন হরফ। ওয়াল কিতাবিল মুবিন প্রকাশ্য কিতাবের কসম। আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্য কিতাবের কসম মানে কোরআনের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। মোবারক মানে বরকতময়, কল্যাণময় রাতে। 4 নম্বর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা এমন একটা রাত যে রাতে প্রত্যেকটা বিষয় স্থির সিদ্ধান্ত করা হয়, মানে তাকদীর লেখা হয়। আমরম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই যে তাকদীরের বিষয়গুলো লেখা হয়, আল্লাহ বলছেন এটা আমার আদেশে আমি ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠাই, আমার নির্দেশে তারা এগুলো লেখে। 5টি আয়াত বললাম। প্রথম আয়াতে 2টা বিচ্ছিন্ন হরফ, দ্বিতীয় আয়াতে কোরআনের কসম, তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। চতুর্থ এবং পঞ্চম আয়াতে পাওয়া যায় এই রাতে আল্লাহ তাআলা তাকদীর লেখেন, ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা দুনিয়াতে এসে লেখেন। এখন এই যে 5টা আয়াতের অর্থের দিকে তাকিয়ে দেখেন, ঠিক এই একই কথাগুলো উল্লেখ করা আছে কদরের মধ্যে। সূরাতুল কদরে যান, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদর কাকে বলে? তাহলে তুমি জেনে রাখো এটা এমন একটি রাত যা 1000 মাসের চাইতে উত্তম, এবং এই মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। দেখেন সূরা কদরের লাইলাতুল কদরের বর্ণনা আর সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতের বর্ণনা একেবারে এক। তার মানে কি? আসলে লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একটা রাতেরই 2টা নাম। আল্লাহ যে সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আবার ওই আয়াতে বলছেন সূরা দুখানের 3 নম্বর আয়াতে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মোবারক রাতে। তাহলে রাত কি 2টা? রাত তো একটাই, রাত একটা, কিন্তু আল্লাহ একটা রাতে 2টা নাম দিয়েছেন, মোবারক রাত আর হলো কদরের রাত। এখন তাহলে স্পষ্টভাবে আমরা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যায় পেলাম যে মোবারক রাত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত না। কিন্তু আমার দেশের হুজুররা এই আয়াতটা তারা বর্ণনা করেন শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে। দেখেন আল্লাহ তাআলা বলছেন শবে বরাতের রাতে কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ, এটা একেবারে অবাস্তব একটা ভ্রান্ত ব্যাখ্যা। এবার আমরা সরাসরি একটি তাফসির থেকে দলিল দেব। কোরআনুল মাজিদের অনেক তাফসির পৃথিবীতে আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা তাফসির হলো তাফসিরুল কোরআনিল আযীম, যা তাফসিরে ইবনে কাসির নামে পরিচিত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই সূরা দুখানের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম, আল্লাহ তাআলা মহান কোরআন সম্পর্কে সংবাদ দিচ্ছেন। কি সংবাদ? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মোবারক রাতে। তিনি বলছেন অহিয়া লাইলাতুল কদর, এই যে মোবারক রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন না, এটারই আসলে অপর নাম হলো কদর রাত। এখন মোবারক রাতের যে অপর নাম কদর, তার দলিল কি? ইনি আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। বিশ্বাস হয় না? ইমাম ইবনে কাসির বলছেন বিশ্বাস হয় না? দেখো, কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এখন কোরআন নাজিল করেছেন কদরের রাতে, এই রাতটা কি রমজান মাসের মধ্যে না বাইরে, তা আর আয়াতে আছে। জান ওয়াকানা যালিকা ফি শাহরি রমাদান, তিনি বলছেন কোরআনের আয়াতে প্রমাণিত আছে যে ওই কদরের রাতটা রমজানের আগে না রমজানের মধ্যে। তারপর তিনি বলছেন, জান সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন আপনারা আমার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন, একদম কথা পরিষ্কার। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন রমজান মাসের মধ্যে। আমরা শবে বরাত পালন করি কি রমজান মাসের মধ্যে না আগে? তাহলে আয়াত থেকে স্পষ্ট যে যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা রমজান মাসের মধ্যে আগে না। এবার আপনি যান সূরা দোকানে 3 নম্বর আয়াত, ওখানে যে আল্লাহ বলছেন আমি নাজিল করেছি মোবারক রাতে, এখন এই রাতটা কোথায়? রমজান মাসের মধ্যে না বাইরে? মধ্যে। তাহলে এই আয়াত দ্বারা কখনোই শবে বরাত উদ্দেশ্য না, প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলাম, কোরআনুল কারীম 6236টা আয়াতের মধ্যে 6235টা আয়াতে নিশ্চিত শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটি আয়াত সম্পর্কে যে বলা হয়েছে এটা আসলে ভুল ব্যাখ্যা, এটাও আসলে শবে বরাত উদ্দেশ্য না, উদ্দেশ্য কদর। এবার এক নজর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালান করেন, কোনো জায়গাতে আল্লাহ শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। আমরা জানি কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় প্রত্যেকটা বিষয়ে কমপক্ষে ইঙ্গিতবহভাবে বললেও বলেছেন, কিন্তু শবে বরাত সম্পর্কে একটা শব্দও বলেন নাই। এর মানে কি? আল্লাহর নিকটে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের কোনো ভ্যালু নাই। যদি থাকতো কমপক্ষে আল্লাহ কোরআনে একটা শব্দ হলেও বলতেন। আচ্ছা, কোরআন গেল, তাফসির গেল, এবার আমরা যাব হাদিসে। হাদিসে শবে বরাতে কি বলা হয়েছে? আমি হাদিস সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটা মূলনীতি বলবো, মনোযোগ দিয়ে শুনুন। ইসলামী শরীয়তের মূলনীতি হলো, আপনি যখন কোনো একটা আমল করবেন, এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা। আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা। কথাটা আবারও বলছি, এটা হলো ইসলামের ক্রিম কথা। একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা। মানে আমলটা করছি এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? যদি থাকে করব, না থাকে করব না, এটা জানা আপনার জন্য ফরজ। 2 নম্বর, আপনি জানছেন হাদিসে আছে, এতটুকু হলে যথেষ্ট হবে না। হাদিসটা কি সহি, হাদিসটা কি জয়ীফ, হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কার সালাফরা এইভাবে বুঝেছেন? তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা। আমি সূত্রটা কেন বলেছি? হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত সম্পর্কে আছে, কিন্তু হাদিসগুলোর মান কি, হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি, হাদিসগুলোকে সহি, হাদিসগুলো কি জয়ীফ, হাদিসগুলো কি জাল, হাদিসগুলো কি মন গড়া, এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ। আছে অনেক মুফতি মাওলানারাও। তার প্রমাণ, আমার কথা যদি অবিশ্বাস হয়, আজকের জুমার পরে আগামী জুমায় আপনি বিভিন্ন মসজিদে যাবেন, বড় বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা মুফতিরা বয়ান করবে, দেখবেন আজকে আমি হাদিসগুলো বলছি হাদিসগুলোই তারা বলবে, কিন্তু হাদিসের শেষে কিছু কথা আছে এগুলো বলবে না। কেন? হাদিসের শেষেই মন্তব্য উল্লেখ করা, এই হাদিসটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নাকি এটা অগ্রহণযোগ্য, এইটুকু তারা গোপন রাখেন। কেউ হয়তো জানেই না, আর কেউ জানলেও বলে না। আসুন আমি এক নজরকে আপনাদেরকে বলে দিচ্ছি। শবে বরাত সম্পর্কে মিশকাতুল মাসাবি নামে একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে। এই মিশকাতুল মাসাবি বাংলাদেশের
আপনি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা বলেন বা কওমি মাদ্রাসা বলেন, পড়ানো হয়। এই মিশকাতুল মাসাবি কেতাবে মিশকাত প্রণেতা 4টে হাদিস এনেছেন শবে বরাত সম্পর্কে। 4টে হাদিসের মধ্যে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ। বাকি যে 3টে হাদিস আছে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ইমাম মিশকাত প্রণেতা তিনি কোনো মন্তব্য করেননি। আমাদের দেশের হুজুরদের একটা থিওরি হলো হাদিসের কিতাবে হাদিস থাকলেই তো সহিহ, ওইটা আবার জানার দরকার কি? সহিহ না হইলে কি ইমাম তিনি কি হাদিসটা উল্লেখ করতেন? তাদের এই থিওরিটা ভুল। বহু ইমাম আছেন, যেমন ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, তারা কেতাবে হাদিসটা উল্লেখ করেছেন এবং নিচে মন্তব্য করেছেন যে হাদিসটা সহিহ না, জনগণকে জানানোর জন্য এটা প্রচলিত আছে কিন্তু সঠিক না। কিন্তু আমরা মনে করে নিয়েছি কিতাবে যেহেতু আছে তাহলে সহিহ, এটি ভুল। আসুন এই 4টি হাদিস আমাদের দেশের হুজুররা পড়ে হাদিস সম্পর্কে তাদের কোনো মুহাদ্দিসের মন্তব্য না জেনে জনগণকে বলে, এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে এই শবে বরাতের ভুল আমলগুলো প্রচলিত আছে। আসুন আমি 4টি হাদিস আপনার সামনে পেশ করছি। প্রথম হাদিসটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সাথে আমার কক্ষে ঘুমিয়েছিলেন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, তিনি পালাক্রমে এক এক স্ত্রীর সাথে থাকতেন। তো মধ্যরাতে আয়েশার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে আমাদের নবী আমার পাশে শোয়া ছিল, এখন তো নাই, কই গেল? তিনি ঘর থেকে বের হয়েছেন আমাদের নবীকে তালাশ করার জন্য। বের হয়ে ঘর থেকে কতটুকু আগালেই হলো বাকি নামক কবরস্থান। তিনি দেখলেন রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে হয়তো কবর জিয়ারত করছেন, এমন একটা পরিস্থিতি। যখন আয়েশা আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়েছেন। আমাদের নবী বলছেন, আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার সাথে খেয়ানত করব? মানে তোমার সাথে থাকার কথা, আমি আরেকজন স্ত্রীর কাছে যাব? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমি তো মনে করছিলাম তাই, আপনি হয়তো আমাকে রেখে অন্য স্ত্রী ঘরে গেছেন। তখন তিনি বলছেন, শোনো, আজকের রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে এই রাতে পৃথিবীর দিকে আল্লাহ তাআলা মনোযোগ দেন। অতঃপর এই রাত থেকে শুরু করে আগামী বছর এই রাত পর্যন্ত 1 বছরে যত মানুষ মারা যাবে তাদের তালিকা করা হয়, যত মানুষ নতুন জন্ম নেবে তাদের তালিকা করা হয়, এবং এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যত মানুষের কি পরিমাণ রিজিক দেওয়া হবে তা নির্ধারণ করা হয়। আচ্ছা, এটা ছিল কোন রাত? শবে বরাতের রাত। খেয়াল রাখেন, শবে বরাতের রাত। আচ্ছা, এই হাদিসটা আপনার আগামী জুমায় বিভিন্ন মসজিদে খতিবদের কাছে শুনবেন, খেয়াল করে শুনুন। এবং শবে বরাতের রাতেও হয়তো ওয়াজ করার সময় তারা হাদিসটা বলবে, কিন্তু হাদিসটার পরে মন্তব্যটা কি তা বলবে না। মন্তব্যটা শুনুন। এই হাদিসটা উল্লেখ করেছেন মিশকাত প্রণেতা তার কিতাবে। তিনি বলছেন, রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতিল কাবীর। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বাইহাকি তার লেখা দাওয়াতুল কাবীর নামক কিতাবে। কিন্তু মজার কথা হলো, আমি ওই হাদিসের কিতাবে একদম এ টু জেড এই শব্দ, প্রত্যেকটা শব্দ দিয়ে সার্চ দিকে দেখছি যে এই হাদিসটাই দাওয়াতুল কাবীর কিতাবে নাই। কথাটা বুঝেন আপনি? এই যে আমি বই লিখছিলাম একটা, আমার বইতে অনেক রেফারেন্স দেওয়া আছে, একটা হাদিস উল্লেখ করছি, বলছে বুখারীতে আছে। এখন আমি যে বললাম বুখারীতে আছে, কিন্তু হাদিসটা যদি বুখারীতে না থাকে তাহলে আমার কথাটা কি সঠিক না ভুল? পুরোটাই ভুল। এখানে বলা হয়েছে এটা দাওয়াতুল কাবীর কিতাবে আছে, কিন্তু দাওয়াতুল কাবীর কিতাবে এই হাদিসটাই নাই। 1, 2 নম্বর, এই হাদিসটা অন্য কিতাবে থাকলেও মুহাদ্দিসদের মন্তব্য হলো হাদিসটা হলো দাঈফুন, এই হাদিসটা হলো দুর্বল, আসলে হাদিসটা বিশুদ্ধ না। এখন আমাদের দেশের হুজুররা ওই যে এই রাতে 1 বছরের তালিকা লেখা হয়, কে কে মারা যাবে তা লেখা হয়, কে কে জন্মগ্রহণ করবে তাদেরকে তা লেখা হয়, কার জন্য রিজিক নির্ধারণ করা হয়, এটুকু বলবে, কিন্তু হাদিসটা যে দুর্বল এইটা আপনাকে বলবে না। যদি দুর্বল বলে তাহলে তো জনগণ আমল করবে না। তাহলে আমরা কি পেলাম? এ হাদিস সহিহ নয়, এ হাদিসের উপর আমল করা যাবে না। আচ্ছা, এই যে আমাদের দেশে দেখবেন ঢাকা শহরে শবে বরাত উপলক্ষে কিছু মানুষ আছে সারা বছর ইবাদতের খবর নেই, শবে বরাতের রাতে তসবিহ একটা লইবে, শরীরে
আতর দিবে, তারপরে ভালো মানের একটা জায়নামাজ হাতে নিয়ে মসজিদে যাবে, এশার নামাজ পড়বে, তারপরে 2-4 রাকাত নামাজ পড়ে তাসবিটা হাতে লয়ে এই মাজারে ঘুরবে, ওই মাজারে ঘুরবে, ওই মাজারে ঘুরবে। কারণ মাজারে মাজারে ঘোরেন আমাদের নবী দেখেন না বাকি কবরস্থানে এই রাতে জিয়ারত করতে গেছেন, তা আমি মাজারে মাজারে জিয়ারত করছি। এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে তারা ওই বেদাতগুলো করে, অথচ হাদিসটাই বিশুদ্ধ না। আচ্ছা, এবার যান আরেকটি হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর একই মন্তব্য আছে, সেখানে উল্লেখ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এটা এমন একটা রাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যরাত, এমন একটা রাত, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে মনোযোগ দিলেন। তারপরে দুনিয়াতে তিনি নেমে আসেন, নামার পরে অতঃপর তিনি ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব গোত্রে যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এক একটা পশম এক একজন মানুষ, এভাবে যত লক্ষ কোটি মানুষ হয়, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে ওই মানুষের পাপগুলো ক্ষমা করে দেন। আচ্ছা, হাদিসটা তো আপনি শুনলেন, আমি যে হাদিসটা বলছি হুবহু এই হাদিস আগামী জুমায় আপনি আলেমদের মুখে শুনবেন। হুবহু এই হাদিস হয়তো শবে বরাতের রাতে আলেমদের মুখে শুনবেন, কিন্তু এই হাদিসটার পরে ইমাম তিরমিজির মন্তব্য কি এটা তারা বলবে না। এটাই হলো চুরি, এটার হলো তথ্য সন্ত্রাস, আংশিক বলা আংশিকটাকে গোপন রাখা। এই হাদিসটা উল্লেখ করার পরে মিশকাত প্রণেতা বলছেন এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন, ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন, হাদিসুন আয়েশা লা না'রিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহ মিন হাদিস হাজ্জাজ। আয়েশা কর্তৃক বর্ণিত এই হাদিসটা হাজ্জাজ থেকে বর্ণিত একটি সনদ ছাড়া আর কোনো সনদ আছে বলে আমরা জানি না। তার মানে হাদিসের সনদ একটা। এখন যেই সনদটা আছে সেই সনদের সম্পর্কে শোনেন, ওয়াসামিআতু মুহাম্মাদান ইউদাইফু হাযাল হাদিস। ইমাম তিরমিজির উস্তাদ হলো ইমাম বুখারী। ইমাম তিরমিজি বলেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বললাম, ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসদের জগতের শিরোমণি, যার কিতাবটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হিসেবে গণ্য, সেই ইমাম বুখারী বলছেন এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা যঈফ। তার মানে শবে বরাতের রাতে মানুষের পাপ ক্ষমা করা হয়, এটা সঠিক না। এখন আমি কথা কেন বললাম, হাদিসটা আপনাকে হুজুররা বলবে যে এই রাতে আসলে পাপ ক্ষমা হয়, কিন্তু হাদিস যে শুদ্ধ না এটা বলবে না, যার ফলে জনগণ বিভ্রান্তিতে পতিত হয়ে আমল করে। আচ্ছা, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে কেন এটা সহিহ না জানো, এই হাদিসের মধ্যে দুইটা বিচ্ছিন্নতা ঘটেছে। একটা হলো ওরা থেকে শুনেছে ইয়াহিয়া বলে দাবি করেছে, ইয়াহিয়া শোনে নাই। তারপরে ইয়াহিয়া থেকে শুনেছে হাজ্জাজ, এটা দাবি করেছে, হাজ্জাজ ইয়াহিয়া থেকে শোনে নাই। অতএব এই হাদিসের উপর আমল করা যাবে না। জান আরও একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসকে কেন্দ্র করে শবে বরাতের রাতে আমরা সারা রাত ইবাদত করি, যে হাদিসকে কেন্দ্র করে শবে বরাত রাত চলে গেলে দিনের বেলায় রোজা রাখি। শুনুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত আসে, শবে বরাতের রাত আসে, ফাকুমু লাইলাহা, ওই রাতে নফল নামাজ পড়ো, অসমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। ওই রাতে নফল নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো। কেন রাখবা? শোনো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহ তাআলা ওই রাতে এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে দুনিয়াতে নেমে আসেন। তারপরে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছে পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কেউ কি আছো রিজিকের অভাবে আছো, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। এরপরে বলছেন, আলা কাদা হাত্তা ইয়াতলিউল ফজর, এছাড়া তোমার অন্য কোনো কিছু যদি চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি এটা দেব। এ কথা আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয় মানে ফজর উদিত হওয়া পর্যন্ত বলতে থাকেন। আচ্ছা, এই হাদিসটা আগামী জুমায় আপনি আলেমদের মুখে শুনবেন।
এই হাদিসটাই আপনি শবে বরাত রাতে হুজুররা বয়ান করবে, শুনবেন, কিন্তু হাদিসের পরে কি বলবে না। হাদিসে কি পাওয়া গেল? এ রাতে ক্ষমা চাওয়া যায়, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। রিজিক চাওয়া যায়, রিজিক চাইলে রিজিক পাওয়া যাবে। এ রাতে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করে বিপদ দূর হবে, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, কিরাজকার করি, এটা তো পাওয়া যায়। কিন্তু হাদিসটা তো বলেছেন, হাদিসের পরে মুহাদ্দিসদের মন্তব্যটা কি এটা হুজুর বলবে না। এখন মন্তব্য শোনেন। ইমাম মিশকাত প্রণেতা তিনি হাদিসটা তার কিতাবে উল্লেখ করেছেন, ফি মাজমাউজ জাওয়াইদি, এই হাদিসটা উল্লেখ করা আছে মাজমাউজ জাওয়াইদ নামে কিতাবে। আচ্ছা, ইসনাদুহু দাঈফুন, এই হাদিসের সনদটা হলো দুর্বল, একেবারে শব্দ স্পষ্ট। হাদিসের সনদ দুর্বল, আমল করা যাবে না। কেন দুর্বল নাম বলেছেন, কেন দুর্বল জানো? লিদুফি ইবনে ইয়াসরা, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে ইবনে ইয়াসরা নামে একজন ব্যক্তি আছে, মুহাদ্দিসিন বলেছেন তার হাদিস বিশুদ্ধ না। এরপরে আরো কঠিন করে বলছেন, ক্বালা ফীহি আহমদ ইবনে হাম্বল ওয়া ইবনে মাঈন ইয়াদাউল হাদিস। একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশের হুজুররা বলবে হাদিস তো জয়ীফ, জয়ীফ হাদিস আমল করা যায়। তারা বলবে আমরাও জানি মিয়া জয়ীফ হাদিস, কিন্তু সমস্যা কি, জয়ীফ হাদিস আমল করা যায়, এই জন্য করি। কিন্তু শুনে রাখেন, পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ মত ইমাম, একজন চার মাযহাবের ইমামের একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল, বড় মুহাদ্দিস, আর তার সমসাময়িক আরেকজন মুহাদ্দিস ইয়াহিয়া ইবনে মাঈন, তারা দুইজন বলেছেন ইয়াদাউল হাদিস, এই হাদিসটা হলো বানানো। তার মানে নবী বলে নাই, সাহাবীরা বলে নাই যে হাদিস নবী বলে নাই, যে হাদিস সাহাবী বলেন নাই। সেটা যদি আপনি নবীর কথা হিসেবে আমল করেন, সেটা যদি সাহাবীর কথা হিসেবে আমল করেন, নেকি কেন, নেকি তো দূরের কথা, গুনাহ হবে আরো। তাহলে শবে বরাতের রাতে ইবাদত করতে হবে, এই সম্পর্কিত হাদিস বানোয়াট। শবে বরাতের দিনের বেলা রোজা রাখতে হবে, হাদিস বানোয়াট। অতএব এই মিথ্যা জাল ভুয়া হাদিসকে কেন্দ্র করে আমল করা যাবে না। আচ্ছা, এখন একটা কথা শুনুন। আমরা বাঙালি জাতি মৌসুম ভিত্তিক ইবাদতে অভ্যস্ত। সারা বছর রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতের রাতে করবে। মানে এটা হিন্দুদের রীতি। হিন্দুদের রীতি জানেন, তারা সারা বছর ধর্মকর্ম মানা লাগে না, কিন্তু ওই যে 12 মাসের 13টা পূজা করবেন, বাস আমরা ধর্মকর্ম হয়ে গেছে, বাকি সময় যা করেন সমস্যা নেই। তা আমাদের দেশের মানুষগুলোর ওইরকম একটা অভ্যস্ত, তারা মৌসুম ভিত্তিক ইবাদতে অভ্যস্ত। অথচ ইসলামী শরীয়ত এটা নিয়মিত প্র্যাকটিসিং আমল। আপনি নির্দিষ্ট একটা সময় করবেন, বাকি সময় করবেন, হবে না। দেখেন, এই হাদিসে বলা হয়েছে বছরে একটা রাতে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে, রিজিক চাইলে রিজিক চাওয়া হবে, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করলে ক্ষমা করা হবে, বিপদ থেকে উদ্ধার করা হবে। কিন্তু বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাতের 3 ভাগের প্রথম 2 ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগে সারা বছরে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা এই অফার করেন, কেউ এটা গ্রহণ করে না। দেখেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1809, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানসিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইউমদিকুন সুলুসাল লাইলিল আউয়াল। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর শেষ ভাগে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। নামার পরে তিনি বলতে থাকেন, মানজাল্লাযী ইয়াদউনি, কে আসো আমার কাছে দোয়া করবা, দোয়া করো, আফাস্তাজিব লাহু, আমি তোমার দোয়া কবুল করব। মানজাল্লাযী ইয়াসআলুনি, কে আসো আমার কাছে কোনো কিছু চাইবা, আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব। মানজাল্লাযী ইস্তাগফিরুনি, কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটা পৃথিবীর সব মুহাদ্দিসের মতে সহিহ। দেখেন, প্রত্যেক রাতে মানে শেষ ভাগ তাহাজ্জুদের সময় শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে ক্ষমা চাইবা ক্ষমা চাও, কে প্রার্থনা করবা প্রার্থনা করো, কে দোয়া করবা দোয়া করো, কে বিপদ থেকে উদ্ধারের জন্য চাইবা চাও, আমি দিব। এটা প্রত্যেক রাতের অফার। বাঙালি এক রাতেও এই দোয়া করবে না, কিন্তু বছরে এক রাতে একদম তাহাজ্জুদের মতো সারা রাত ফুটা করে ফেলবে শবে বরাত রাতে। আমরা হলো ওইরকম মৌসুম ভিত্তিক ইবাদতে অভ্যস্ত, কিন্তু প্রত্যেক রাতেই যে বান্দার জন্য আল্লাহর অফার, এটা গ্রহণ করি না। আচ্ছা, এবার সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা। আমি আপনাদের সামনে 3টা হাদিস পেশ করেছি। আমি বলেছি 4টি হাদিস মিশকাতে উল্লেখ করা আছে,
এই 3টে হাদিস বললাম, 3টা হাদিস দুর্বল, 3টা হাদিসের উপর একটাও আমল করা যাবে না। একটা হাদিস আছে, এই হাদিসটা এককভাবে সনদগুলো দুর্বল, কিন্তু একটা সনদ আরেকটাকে সমর্থন করার কারণে অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে হাসান বলেছেন, যে হাদিসটা সুন্দর, কেউ যদি হাদিসটা মানে তো মানতে পারে। তার ভিতরে আহলুল হাদিসের গত শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটা হাসান, এই হাদিসটা সুন্দর, আপনি এটার উপর আমল করতে পারেন। আচ্ছা, এখন আমাদের দেশের হুজুররা যখন ওয়াজ নসিহত করে না, আহলে হাদিসদের সমালোচনা করার সময় আহলে হাদিসরা শবে বরাত মানে না, কোনো আমল করে না, কোনো কিছু করে না, অথচ আহলে হাদিসদের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, তাহলে হাসান হাদিস তো আছে, কেন করা যাবে না? চমৎকার কথা। আমরাও বলছি হাদিসটা ভালো, এই হাদিস কেউ যদি আমল করে করতে পারে, কিন্তু হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারে কাছেও নাই। যে হাদিসটা সুন্দর সহি, সেই সহি হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারে কাছেও নয়, বরং তার উল্টা। দেখেন আপনাকে আমি শোনাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সৃষ্টির দিকে মনোযোগ দেন। এই হাসান হাদিসটা ভালো করে শুনে রাখেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন, তবে যেই লোকটা মুশরিক শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। আও মুশাহিন, যে লোকটা হিংসা করে, বিদ্বেষ করে, শত্রুতা করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। এই হাদিসটাই মুহাদ্দিসরা বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আপনাকে আমি বলি, এই হাদিসে কি বলা হয়েছে? শবে বরাতের কয় রাকাত নামাজ পড়তে হবে? নাই। এই হাদিস কি বলা হয়েছে? শবে বরাতে কয়বার তাসবিহ টেপতে হবে? নাই। এই হাদিসে কি বলা হয়েছে? হুজুর আর মুসল্লিরা মিলে মোনাজাত করতে হবে? নাই। এই হাদিসে কি বলা হয়েছে? মসজিদে গিয়ে ইবাদত করতে হবে? নাই। এই হাদিসে মাত্র 2টি পাপকে বর্জনের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো শিরিক, বর্জন করতে হবে। 2 নম্বর হলো হিংসা, বর্জন করতে হবে। কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি সে যদি শিরিক থেকে মুক্ত হয়, আগে শিরিক করেছে তাওবা করছে, অথবা শিরিক করছে না, আর কোনো আল্লাহর বান্দার অন্তরে যদি কোনো মুমিন মুসলিম ভাই বোনের সাথে শত্রুতা, হিংসা বিদ্বেষ থাকে, সেই হিংসা বিদ্বেষ থেকে বের করে আসে, না আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ করব না, আমি সকল মুমিন মুসলমানকে ভালোবাসি, সবার প্রতি আমার দয়াদ্রতায় আছে, যে ব্যক্তি হিংসা থেকে মুক্ত হবে, সে যদি শবে বরাতের রাতের নাম জীবনে নাও শোনে তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, তাহলে এখানে 2টা পাপ ছাড়ার কথা বলা হয়েছে, শবে বরাতের রাতে কোনো আমলের কথা বলা হয় নাই। এখন আমরা এই 2টা পাপ যদি বর্জন করি, শিরিক যদি বর্জন করি, হিংসা যদি বর্জন করি, আল্লাহর পক্ষ থেকে আমরা অটোমেটিক ক্ষমা পেয়ে যাব। এখন মজার কথা কি, বাঙালি যেই সহি হাদিসে যে আমল করলে পাপ ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে ওই পাপ আরও বেশি করে। কিভাবে? যান আপনি শবে বরাতের রাতে, আপনি ঢাকা শহরে যা দেখবেন অনেক মুসল্লিরা আছে, এশার নামাজ পড়ার পরে 2-4 রাকাত নামাজ পড়ে তসবিহ একটা হাতে লয়ে এই মাজারে ঘোরে, ওখানে মাজারে টাকা দেয়, ওই মাজারে ঘোরে, সেখানে যায় আবার কিছু মাজারে গিয়ে হাত তোলে, ওখানে যায়, ওখানে যায় আবার কিছু প্রার্থনা করে। মানে যেই রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না, ওই রাতে আজান দিয়া শিরিক করে। বুঝতে পেরেছেন? অতএব আমরা আজকের এই খুতবা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সারা পৃথিবীতে যত মুমিন আর মুসলমান আছে, যত নারী আর পুরুষ আছে, আগত শবে বরাত রাতে মাত্র 2টি আমল। 1, জীবনে কখনো শিরিক করব না, যদি করে থাকি আল্লাহর কাছে খাস তওবা করে শিরিক থেকে ফিরে আসতে হবে। 2, কখনো কোনো মুমিন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না, যদি হই তাহলে এখান থেকে ফিরে আসতে হবে। এই 2 কাজ বর্জন করবে যে, শবে বরাতে ক্ষমা পাবে সে, এছাড়া আর কোনো কিছু করার নাই। এখন একটু আমার লিস্টটা বলে আমার খুতবাটা শেষ করে দিচ্ছি।
এই যে হাদিসগুলো পেশ করছি, আর বাঙালিরা আমাদের সমাজে যা করে এগুলো তো একটাও মন গড়া, কোনো হাদিসে উল্লেখ করা নাই। দেখেন আমরা শবে বরাত উপলক্ষে কী করি, এই রাতে ভালো ভালো খাবার খাই আর মনে করি এই রাতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে। বেদাতি বিশ্বাস। এ রাতে হালুয়া রুটি তৈরি করে খাওয়া এখন কমছে, আগে ছিল বেশি। হালুয়া রুটি তৈরি করে খাওয়া, এতে নেক আছে বলে বিশ্বাস করা, এটা একটি বেদাত। এ রাতে ইবাদতের উদ্দেশ্যে গোসল করা, এটা একটি বেদাত। এ রাতে তাকদীর লেখা হয় বলে বিশ্বাস করা, এটা একটি বেদাত। এই রাতে মৃত মানুষের রূহ তার আত্মীয় স্বজনের বাড়িতে ফিরে আসে, এ বিশ্বাস করা বেদাত। এ রাতে কবর জিয়ারত করা, এটা হলো বেদাত। এ রাতে ফজিলতের কিস্সা কাহিনী জাল জয়ীফ হাদিস বর্ণনা করা, এটা একটি বেদাত। ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া, এটা আরেকটা বেদাত। তারপরে এই রাতে খতম করা, মিলাদ পড়া, কিয়াম করা, দোয়া মোনাজাত করা, এগুলো বিদাত। এ রাতে নফল কোনো জিকির আজকার সালাত আদায় করা বিদাত। এই দিন উপলক্ষে নফল রোজা রাখা, এটা একটি বেদাত। এই রাত উপলক্ষে, দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা, খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা, এগুলো বেদাত। সহিহ হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন গড়া আমল করা, এটাও বেদাত। তারপরে আতশবাজি ফুটানো, এ রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা, এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত। সবশেষ একটা কথা বলে শেষ করছি, আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে। আপনি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করছেন, তাফসীর থেকে ব্যাখ্যা করছেন, কোরআন হাদিসগুলো বলেছেন, আমরা সবই মানলাম। কিন্তু এইগুলো যদি আসলে শবে বরাত থেকে আমরা যা করি তা যদি একেবারে অস্তিত্বহীনই হয়, এটা আসলো কোথা থেকে? হাজার বছর থেকে মানুষ এই ভুলগুলো করতেছে, তো ভুলটা শুরু হইল কোথা থেকে? শুরু হওয়ার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় 448 হিজরি সনে। আমাদের নবী মারা গেছেন 11 হিজরিতে। তার মৃত্যুর 430 বছর পর, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিচ্ছু করতেন না, জানতেন না। 430 বছর পর বাইতুল মাকদিস মসজিদের সর্বপ্রথম সালাতুল আলফিয়া, হাজারি নামাজ নামে শবে বরাত রাতে নামাজ পড়া শুরু হয়। এটা প্রথম 1 বছর করেছে, তারপর প্রত্যেক বছর করতে করতে সেখান থেকে শুরু হয় শাম, সিরিয়া, সিরিয়া থেকে আসে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে হলো আফগানিস্তান, আফগানিস্তান থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছড়ায় ছিটিয়ে আছে। এই যে সকল দেশের জনগণ ধর্মের মূল সম্পর্কে অসচেতন, সেই এলাকায় এই শবে বরাত কেন্দ্রিক বেদাতটা প্রচলিত আছে। আলহামদুলিল্লাহ, নবীর যুগ থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় এই উপলক্ষের সম্পর্কে কোনো বেদাত করা হয়নি, আর এখনো হয় না। আলহামদুলিল্লাহ। কেন? তারা জানে এই হাদিস সহিহ না, কেন এটার উপর আমল করব? অতএব আমাদেরকে এই বেদাতি আমলগুলো পরিত্যাগ করে সহিহ হাদিসে যে সকল আমল বলা হয়েছে আমরা সেগুলোই করার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।